আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিম্পল ওয়ান পিসের কাজটা আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি, থান কাপড় নিয়েছি আর কি, গজ কাপড় যেটা বলেন। তো এখানে আমি নিচে বর্ডার লাইন করার জন্য আমি আলাদা পেপারে আমি এখানে এঁকে নিয়েছি। আপনারা যারা আঁকতে পারেন না তারা আলাদা পেপারে এভাবে এঁকে তারপর নিচে রেখে এভাবে ছাপ দিয়ে নিতে পারেন। তো এটা যারা আঁকতে পারে না তাদের জন্য অনেক সুবিধা, আর যারা আঁকতে পারেন তারা তো এমনিতেই পারবেন। তো আমি কিন্তু এটা এমনি এঁকেছি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য। এটা আমি আলাদা পেপারে একটু এঁকে আপনাদের দেখালাম। তো এখানে যে আমি একদম সিম্পল ডিজাইনটা রেখেছি, নিচে এভাবে লতা দিয়ে পাশে এভাবে পাতা দিব। তো পুরোটা এভাবে আমি অফলাইনে কমপ্লিট করে নিব। আর পুরো জামার বডিতে আমি ছোট ছোট 5 পাপড়ির ফুল এঁকেছি। এটা কিন্তু আমি ছাপ দেইনি, তো আপনারা চাইলে ছাপও দিয়ে নিতে পারেন, আলাদা এঁকেও নিতে পারেন। তো এই নিচে বর্ডার লাইনের সেলাইটা আমি দিয়েছি। এই যে ডাল যে আঁকা বাঁকা যে ডালটা রয়েছে এটা আমি চেন স্টিচ দিয়েছি, যাতে একটু মোটা করে দিয়েছি যাতে একটু ভালো দেখা যায়, মানে একটু চোখে বাঁধে। যেহেতু আমার সুতাটা ছিল কফি কালারের, তো এটা খুবই মানে মিশে যাচ্ছে কাপড়ের সাথে, তো সেই জন্য এখানে আমি 2 তার সুতা নিয়েছি। আর এখানে একটু বড় বড় করে আমি চেন স্টিচটা দিচ্ছি যাতে দেখতে ভালো দেখা যায়। তো এই দেখেন আমার এটা আমি এভাবে কমপ্লিট করে নিয়ে এসেছি। আর পাশে যে পাতাটা দেখছেন এটা অবশ্যই আমি ফিশ বন স্টিচ দিয়েছি, কারণ আপনারা জানেন এটা আমার অলওয়েজ ফেভারিট। তো এটা অনেকেরই ফেভারিট। এখানে আপনারা পাতার ভরার কাজটা আপনারা ক্রস সেলাইও দিয়ে করতে পারেন, সেটাও দেখতে ভালো দেখা যাবে। তো আমার পছন্দের সেলাই যেহেতু এই ফিশ বন স্টিচ, তো আমি এটাই দিয়েছি। তো এভাবে করে আমি এখানে এই পাতার কাজটা করে নেব ফিশ বন স্টিচ দিয়ে। তা আশা করি কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারবেন না এই কাজগুলো, সেগুলো তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো এখানে যে আমি ফিশ বন স্টিচ দিচ্ছি এটাও আমি 2 তার করে নিয়েছি। আর এটা আমি একটু টিয়া কালারের সুতা নিয়েছি যাতে একটু লাইট একটু দেখা যায় কাপড়ের উপর, যেহেতু আমার কাপড়টা পিট কালারের। তো সেই জন্য এটা আমি টিয়া কালারটা রেখেছি। আর এইগুলা সবগুলো কাজ আমি লাচ্ছি সুতা বলেন বা সুন্দরী সুতা বলেন সেটা দিয়ে কাজ করেছি। আর এখানে 5 পাপড়ি ফুলের জন্য আমি এখানে 3 তার সুতা ব্যবহার করেছি। এখন বলতে পারেন আমি 3 তার কেন নিলাম। তো এখানে 3 তার নিয়েছি এই কারণে যাতে ফুলটা একটু ফ্লাপি হয়, মানে দেখতে সুন্দর দেখা যায়। আর 2 তার নিলে হবে কি চিকন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি এখানে 3 তার নিয়েছি। তো 4 তারও আপনারা নিতে পারেন, সেটাও ভালো দেখা যাবে, মানে একটু ঘন ঘনও দেখা যাবে, যাতে ভালো দেখা যায়। তো এটা আমি লেজি ডেজি স্টিচ দিচ্ছি। তো এইটাও চেন স্টিচের মতন একদম সহজ, দেখে বুঝতে পারছেন। আর ভিতরে যে ডালটা দেখছেন এটাও আমি ডাল স্টিচ দিচ্ছি। এটা অনেকে ডাল স্টিচ নামেই চেনে, তো সেটাই বললাম। তো এই অল্প একটু কাজ কিন্তু আমি এটা ডাল স্টিচ দিয়ে করে নিচ্ছি। আর এই পাতা অলওয়েজ আমি ফিশ বন স্টিচ দিচ্ছি। তো এটা তো আপনারা জানেনই। তো যাই হোক, এখানে এই 2 পাশে পাতার কাজটা আমি এভাবে কমপ্লিট করে নিব। তো এটাও আমি টিয়া কালার রেখেছি। আর ফুলের কাজটা কিন্তু আমি একটু মাল্টি কালার রেখেছি, ভালো মানে একটু ফুটছে বেশি সেজন্য। আর নিচে আমি মিষ্টি কালারের সুতা দিয়ে ফ্রেঞ্চ নট দিচ্ছি। তো ফাইনাল লুক দেখেন, আমি পুরো বডিতেই পুরো এই কাজটা করেছি, এই ফুলের কাজটা করেছি। আর এই নিচে আমি শুধু বর্ডার লাইন রেখেছি। আর এই যে উপরে যে কাজটা দেখছেন এটা আমি 2 হাতার জন্য রেখেছি, হাতায় উপরে কিন্তু আমি ফাঁকাই রেখেছি, শুধু নিচে বর্ডার লাইনটা করেছি। তো জামাটা বানানোর পর এমন হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।